দিয়ে আলোচনা ভিতরে যাই। এক খ্রিস্টান, বিখ্যাত খ্রিস্টান, ইসলাম ধর্ম গ্রহণ করার পর বাড়ি আমেরিকায়, আমেরিকা থেকে তিনি কলকাতায় তাবলিগ জামাতে এসেছেন। ইতিমধ্যেই হঠাৎ করে হুজুর সাহেব এবার আসরের পর মানুষকে তালিম দিবে, দাওয়াতের জন্য কিছু মানুষকে রাস্তাঘাটে মানুষের কাছে গেল। ওই হিন্দু মানুষটা নব মুসলমান মানুষের কাছে যখন দাওয়াত দিতে গেল, ইতিমধ্যেই আজান দিল, কেউ টাস খেলে, কেউ জুয়া খেলে, কেউ মদ খাচ্ছে। নব মুসলমান মনে মনে ভাবলো এদেরকে দাওয়াত দিব না। তিনি লক করে চলে গেলেন, একটা মসজিদের কোনায় বসে পড়লেন। বসে পড়ার পর তিনি অনেকক্ষণ যাবৎ বসলেন। বসে বসে ভাবতে শুরু করে দিলেন। ভাবতে ভাবতেই তিনি বলতে শুরু করলেন। আমির সাহেব জিজ্ঞেস করে, জনাব আপনার কি শরীর খারাপ, কি বলুন? তখন বলে, জি না, আমার শরীরও খারাপ হয়নি, আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, তবে আপনি এরকম চিন্তায় কেন? তখন তিনি একটা কথা বলেছিল যে আজকে মুসলমান দুই প্রকারের। বলুন তো মুসলমান কয় প্রকারের? দুই প্রকারের। একটা বাই চান্স মুসলমান, একটা বাই চয়েস মুসলমান। ওই মানুষটা বলেছিল বাই চান্স মুসলমান আর বাই চয়েস মুসলমান। ওই হিন্দু লোকটা বলেছে আমি হলাম বাই চান্স মুসলমান নয়, আমি হলাম বাই চয়েস মুসলমান। এই ইসলাম ধর্ম গ্রহণ করতে যে আমার জান জীবন পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা ছিল, বাড়ি ঘর সব সমস্ত কিছু কুরবান করে দিয়ে আজকে মুসলমান হয়েছি। ওর জন্য আমার বাই চয়েস মুসলমান, আমার চয়েস করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আর এই বর্তমানে যারা মুসলমান দাবি করে এরা বাই চান্স মুসলমান। ওরা মনে করেছে একজন ইহুদি এসে যদি বলে টাকার বিনিময়ে ইহুদি হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, এরা এক বিন্দু পরিমাণে দ্বিধাবোধ হবে না। এরা সঙ্গে সঙ্গে টাকার বিনিময়ে ইহুদি খ্রিস্টান হয়ে যাবে। বাই চান্স মুসলমান, আমি মুসলমান, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, তাই আমি মুসলমান। এটাই বাস্তব সমাজে, মানেন বা না মানেন। ওর জন্য কোরআন বলেছে অকুল জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। যখন সত্য আসবে মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে। আর মিথ্যা বিলুপ্ত হওয়ার জন্য জাহেলিয়াত এমন একটা জিনিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগের জামানাটা ছিল আইয়ামে জাহিলিয়াতের জামানা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহিলিয়াত এই শব্দটা কোরআনে 4 বার ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত নম্বর 154, সূরা আহজাব আয়াত নম্বর 33, সূরা মায়েদা আয়াত নম্বর 50, সূরা ফাতাহ আয়াত নম্বর 26, এই আয়াতগুলোতে আল্লাহ পাক জাহিলিয়াত শব্দটা ব্যবহার করে বুঝিয়েছেন যে জাহিলিয়াত কি জিনিস। আপনাকে শব্দের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লেগে যায়, তবে মনে রাখবেন জাহেল মানে হচ্ছে মূর্খ, জাহিল মানে হচ্ছে মূর্খ। অতএব আলোচ্য বিষয় হলো জাহিলিয়াত। আরবিতে বললাম যে এই আলোচনার মূল প্রেক্ষাপট আপনাকে একটাই দিব, যেটা সমাজের ভিতরে আপনি আর আমি পার্থক্য কোথায় আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছিলেন, নবী আপনাকে গোটা দুনিয়ার জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত করে প্রেরণ করেছি। আমার হাফেজ সাহেব আলোচনা করলেন, সুন্দর আলোচনা করলেন, বসে বসে শুনছিলাম। তিনি দুনিয়াতে রহমত স্বরূপ এসেছেন, আপনারা শুনলেন বিষয়টা। একটু খেয়াল করুন, আপনাকে বলুন তো আমার নবী সামাজিক জাহিলিয়াতকে দূর করার জন্য এসেছেন না সামাজিক জাহিলিয়াত করার জন্য এসেছেন? সামাজিক জাহিলিয়াত দূর করবার জন্য আল্লাহর নবীর আগমন। আল্লাহর নবী এসেছে সমাজকে যত জাহিলিয়াতি প্রথা আছে সমস্ত প্রথাকে লাথি মেরে দূর করে উৎখাত করে দিতে এসেছে। অতএব যারা নবীর অনুসরণ করবে, ওর জন্য আল্লাহ কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক সূরা আল ইমরান আয়াত নম্বর 110 আল্লাহ বলেন তোমরা হলে শ্রেষ্ঠ উম্মাত, তোমরা হলে উত্তম উম্মাত। আমার রব যখন কোন গোষ্ঠীকে, কোন কওমকে আমাদের নবী বাদ দিয়ে অন্যান্য নবীদেরকে যখন ডাকার ইচ্ছা করত, আল্লাহ বলতো ইয়া মূসা। আল্লাহ বলেছেন ইয়া মূসা, কওম শব্দটা ব্যবহার করেছেন যে মূসার কওম, ঈসার কওম, এরকম করে রব্বুল আলামিন প্রতিটা নবীর উম্মতকে কওম ব্যবহার করেছে, গোষ্ঠী দিয়ে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন। কিন্তু
আমাদের নবীর উম্মতকে যখন ডাক দিয়েছেন আল্লাহ কওম শব্দটা ব্যবহার না করে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাতিল লিন-নাস, তোমরাই হলে মানব কুলের ভিতরে শ্রেষ্ঠ, তোমরাই হলে মানব কুলের ভিতরে শ্রেষ্ঠ। কারণ এই শ্রেষ্ঠত্ব প্রমাণ করাতে যে আল্লাহ নিজেই বর্ণনা করে বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নির্দেশ করবে, অসৎ কাজ তোমরা বাধা দিবে। আল্লাহর নবী বলেন কোন এলাকায় কোন জনপদে যদি আল্লাহর প্রকাশ্য খারাপ কাজ চলে, আল্লাহর বিধানকে আইনকে লঙ্ঘন করে, ওই এলাকার মানুষগুলা হাত দিয়ে সেইটাকে হাত দাঁড়াতে ওই অন্যায়টাকে রুখে দাঁড়াতে হবে, হাত দাঁড়াতে ওই অন্যায়টাকে রুখে দাঁড়াতে হবে। যদি হাত দ্বারায় অন্যায়টাকে রুখে দাঁড়াতে না পারেন জবান থেকে বলতে হবে, যদি জবানেও না পারেন অন্তর থেকে ঘৃণা করে চলে আসতে হবে। নবীজি বলেছেন অন্তর থেকে ঘৃণা করে যদি আসে তোর ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে এটার প্রমাণ পাওয়া যাবে। আপনাকে বলি সমাজের জাহিলিয়াত আপনার চোখ দিয়ে দেখিয়ে দিব, আপনি জাহিল দেখতে পান না, তাই না? আপনি জাহিলিয়াত সমাজে খুঁজে পান না। ওই যে জানুয়ারি মাসে রাত দুপুর রাত বক্স বাজিয়ে ডিজে বাজিয়ে ফিস্ট করে, ওটা কে? ওটা তো আপনার বেটা, ওটা তো আপনার ভাই। আপনি বলতে পারেন না একবারও যে তোরা এইরকম ব্যবস্থাপনা করিস কেন? এই ব্যবস্থা হলো কেন? এই কথা তো আপনার বলা প্রয়োজন ছিল, আপনি বললেন না কেন? জবাব কে দিবে? জবাব আপনি দিবেন, আপনার বেটা আপনাকে জবাব দিতে হবে। আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের জামানায় বনি ইসরাইল যারা ধ্বংস হয়েছিল, আল্লাহর নবী বলেছেন প্রতিটা নবীর উম্মতের যে বদ অভ্যাসগুলো ছিল আমার উম্মতের ভিতরে একটা একটা করে প্রতিটা বদ অভ্যাসগুলো চলে আসবে। এক, আল্লাহর নবী বলেছেন হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালামের জামানা থেকে মূর্তি পূজা শুরু হয়েছে, নবী নূহ আলাইহিস সালামের জামানা থেকে মূর্তি পূজা শুরু হয়েছে। নবী বলেন আমার উম্মতের ভিতরেও একদল লোক তারা অতি শীঘ্রই মূর্তি পূজা করবে, মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে। বলুন তো মূর্তি পূজা করে কি করে না মুসলমান? করে না? দুর্গা পূজা করে, খানকা পূজা করে, এরা মূর্তি পূজা করছে। অতএব এই মূর্তি পূজা করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনে এই মূর্তি পূজা সম্পর্কে, শিরক সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাহু মাইশুরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলেন, সূরা জুমার আয়াত নম্বর 65 আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করে বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও যদি শিরক করেন আপনার পূর্বেকার আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন নবী যদি কেউ শিরক করে মারা যায় এবং অন্যান্য গুনাহ করেনি, আমি আল্লাহর দয়াতে একদিন আমি আল্লাহকে maaf করতে পারি, আমি আল্লাহ ক্ষমা করতে পারি। কিন্তু যদি কেউ শিরক করে মারা যায় আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করব না। সূরা নিসা আয়াত নম্বর 48, সূরা নিসা আয়াত নম্বর 116। অতএব এই যে আমাদের ব্যবস্থাপনা, আল্লাহ নবী বলেছেন মূর্তি পূজা করবে একদল উম্মত, মূর্তি পূজা করে কি করে না আপনাকে জবাব দিতে হবে। আপনার বেটাকে একটা কিনে দিয়েছেন, একটা পুতুল কিনে দিয়েছেন, এইটাও এক প্রকারের মূর্তি, আপনি দিলেন কেন কিনে? আপনাকে কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন যারা মূর্তি তৈরি করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন জান দিয়ে দাও, জান দিতে আপনি পারবেন? আপনার ক্ষমতা নেই। অতএব একটা কথা মনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন পূর্বেকার যে নবীগণ তার কওম যে পাপে ধ্বংস হয়েছিল ওই পাপগুলো আমার উম্মতের ভিতরে দেখা দিবে, ওইগুলোকে জাহিলিয়াত বলা হয়। তার মধ্যে একটা হলো মূর্তি পূজা করবে। এই মূর্তি পূজা করেছে নূহ আলাইহিস সালামের কওম। আল্লাহ পাক এই মূর্তি পূজা করার কারণে গোটা কওমটাকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে, প্লাবন দিয়ে গোটা পৃথিবীকে শেষ করে দিয়েছে। শুধু নূহ আলাইহিস সালামের নৌকার উপরে যারা চড়েছিল এরাই শুধু বেঁচে গিয়েছিল। দ্বিতীয় নম্বরে নবীজি বলেন এরা আমার উম্মতেরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন মাদাইনে একজন নবী পাঠিয়েছিলেন যার নাম হযরত শুআয়ব আলাইহিস সালাম। সেই মাদাইনে আল্লাহর নবী শুআয়ব মানুষকে কলেমার দাওয়াত দিত। তার কওমের উম্মতের কাজ ছিল মাপে কম দেওয়া। সমাজে আছে না নাই? আছে না নাই? মাপে কম দেয়া, দেওয়ার সময় বেশি, লিয়ার সময় বেশি নেয় আর দেওয়ার সময় কম দেয়। একটা মানুষের কাছ থেকে মাল কিনতে গিয়েছে, লিচের মানে কেজি আছে 5 কেজি, লিচে হাতে মেরে 6 কেজি, হিসাব দিতে হবে। আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, সাবধান ওই সমস্ত ব্যক্তি যারা মাপের সময় কম বেশি করো, হিসাব দিতে হবে। হযরতে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, নবী মানুষরা কোনোদিন দাড়িতে কম বেশি দিতে পারে না, মাল কম বেশি করতে পারে না। মিজান দাড়ি পাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অবশ্যই তোমরা যখন মাপ করবে, ন্যায় বিচার তোমরা ন্যায় অনুপাতে তোমরা মাপ করবে। এই মাপে কম বেশির কারণে নবী শুআয়ব আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ আমার রব সেটাকে ধ্বংস করে দিয়েছিল। বলুন তো এই মাপে কম দেয়া আর বেশি দেয়া আমাদের সমাজে আছে না নাই? আছে না? দুইটা গেল। তিন, আল্লাহ নবী বলেন, নবী সালেহ আলাইহিস সালাম, একটা নবী ছিল নবী সালেহ আলাইহিস সালাম। এই নবী সালেহ আলাইহিস সালামের জামানার লোকেরা অনেক শক্তিশালী লোক ছিল। তারা পাথর কেটে কেটে ঘর করত, তারা পাথর কেটে কেটে ঘর করত। কিন্তু ওই আল্লাহ পাকের নিদর্শন অনুযায়ী পাথরের ভিতর থেকে আল্লাহ উটনি বাহির করে দিয়েছিলেন। তারপরে তারা ঈমান আনেনি, নবীদেরকে অবিশ্বাস করেছিল, গালাগালি করেছিল। বলুন তো এই জাতিকে আল্লাহ কিন্তু ধ্বংস করে দিয়েছে। আর একটা নবী ছিল দুনিয়ার ভিতরে, যিনার নাম হলো হযরতে লূত আলাইহিস সালাম। নবী লূত আলাইহিস সালামের জামানার একদল লোক ছিল যারা পুরুষে পুরুষে সঙ্গম করত, মহিলাকে বাদ দিত। এত জঘন্য খারাপ কাজে লিপ্ত হয়ে গেছিল। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম বলেছিলেন, তোমরা এই রকম জঘন্য কাজ করিও না, এই রকম জঘন্য কাজ করিলে আল্লাহ গজব দিবে, আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করে দিবে। এই বাক্য বলার পর তারা কেউ কথা মানেনি। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম বলেছিল, তোমাদের উপর আসমানি গজব চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কওমকে ধ্বংস করে দিয়ে ওই কওমটার উপরে পাথর বৃষ্টি করে দিয়ে গোটা কওমটাকে ধ্বংস করে দিয়েছে। ওই উম্মতের ওই খারাপ বদঅভ্যাস আমাদের নবীর উম্মতের ভিতরে আছে কি আছে না? বাংলাদেশে একটা ইস্যু চলছে, ট্রান্সজেন্ডার। এই কথাটা যে মনে মনে যদি কেউ ভাবে যে আমি ছেলে তাহলে ছেলে হয়ে গেল, কেউ মনে মনে যদি ভাবে আমি মেয়ে তাহলে মেয়ে হয়ে গেল। এইরকম জাহিলিয়াতি প্রথা, এরকম বর্বরতি প্রথা যখন কোন মুসলমানের ভিতরে দেখা দিবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এইরকম আজীবন জলসা দিয়ে আল্লাহর আসমানে দোয়া কবুল হবে না। নবী বলেছেন, যখন কোন মানুষ দিনের দাওয়াত বন্ধ করে দিবে, ওই এলাকার মানুষের দোয়া আল্লাহ কবুল করবে না। যখন কোন মানুষ দিনের দাওয়াত বন্ধ করে দিবে, ওই এলাকায় মানুষের দোয়া কবুল হবে না। এই একে একে সমাজের জাহিলিয়াতি প্রথাগুলা আমাদের সমাজে একটাও বাদ নাই। আপনি কোথায় দেখবেন আপনার বাড়িতে জাহিলিয়াত, আপনার গাড়িতে জাহিলিয়াত, আপনার রাস্তাঘাটে গোটা সমাজটা জাহিলিয়াতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আপনার মেয়েকে আমি বলি শুনুন, আপনার মেয়েটার বয়স মাত্র 14 বছর, স্কুলে সরস্বতী পূজা হচ্ছে। আপনার মেয়ে সরস্বতী পূজার উদ্দেশ্যে যে প্রসাদকে ভক্ষণ করলো, পোশাক গ্রহণ করলো, ওই প্রসাদ মূর্তির সামনের প্রসাদটা আপনার মেয়ে খেয়ে চলে আসলো। আপনি একটিবারের জন্য বললেন না, বিটি কোথায় তুমি গিয়েছিলে? মূর্তি পূজা করে আপনার বাড়িতে প্রবেশ করলো, একবার খোঁজ দিতে পারেননি? আপনি বাপ হয়েছেন। ওর জন্য রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, প্রতিটা পুরুষ হলো দায়িত্বশীল, আর প্রতিটা পুরুষকে কাল কিয়ামতের ময়দানে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। বলুন আল্লাহর কাছে কি জবাব দিবেন, কি হিসাব দিবেন? বলছিলাম রাসূলুল্লাহ বলেন, সামাজিক জাহিলিয়াত যখন তোমাদের ভিতরে ভাবে প্রকাশ পাবে, সামাজিক জাহিলিয়াত তোমাদের যখন ব্যবহারে প্রকাশ পাবে, ভেবে নাও আল্লাহর গজব তোমাদের জন্য আসতে দেরি। একটু অপেক্ষা করো, শুধু গজব আসতে দেরি। বলুন তো এই সমস্ত নাজায়েজ হারাম কাজ আমাদের সমাজে হয় কি হয় না? হচ্ছে না? এমনও কোনো কাজ নেই যে হচ্ছে না। নবীজি বলেছেন, পৃথিবীতে দুইটা পাপ আছে, ওই দুইটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয়। বলুন কয়টা পাপ? দুইটা পাপ আছে যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেয়। আল্লাহর নবী এক নম্বরে বলেন, পৃথিবীতে যদি কেউ জেনা করে, পৃথিবীতে যদি কেউ জেনা করে, এই জেনার শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবে। হতে পারে আর এমন একটা রোগ দিবে যে রোগ কোনো গোষ্ঠীতে ছিল না, যে রোগ কোনো বংশতে ছিল না, এই রোগ আল্লাহ দিবে। আমি তোমাদেরকে একটু যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, তোমার ভাই তুমি আজকে বিদেশে গেছো, তোমার বিদেশে যাওয়া প্রায় 1 থেকে 2 বছর হয়ে গেল, তোমার স্ত্রী বাড়িতে কার সাথে জেনা করে খোঁজ দিলা না, তুমিও কোথায় যে খারাপ কাজ করে একবার খোঁজ দিলে না। কাল কিয়ামতের ময়দানে তোমার জেনার কাতারে তোমাকে দাঁড়াতে হবে। কি ভেবেছো ইসলামটা খেলার পাত্র নয়, হাসি খেলার জিনিস নয় যে যা মন চাই তাই করলে হবে না। মন চাই জিন্দেগি করলে তোমার জন্য জান্নাত নয়। জান্নাত পাবে ওই ব্যক্তি যে মনের মুখে লাথি মেরে মনের বিরুদ্ধে কাজ করে, কদ আফলাহা মান যাক্কাহা, নিজের নফসটাকে শুদ্ধ করে ওই ব্যক্তি জান্নাত পাবে। বলছিলাম দুইখানা পাপ আছে পৃথিবীতে যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবে। এক, কেউ যদি জেনা করে, এই জেনার পাপে, এই জেনার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবে। পৃথিবীর কেউ তোমাকে ঠেকাতে
ঠকাতে পারবে না। তুমি ফোনে একটা মেয়ের সঙ্গে গল্প করো, ঘন্টার পর ঘন্টা তুমি গল্প করো, এর জবাব কে দিবে? কাল কিয়ামতের ময়দানে তুমি যদি এখন মারা যাও আর তোমার মোবাইলটা যদি একটু আমি দেখি তালাশ করে, তো তোমার মোবাইলে দেখতে পাবো কত শত শত মহিলার ছবি, উলঙ্গ মহিলার খারাপ ভিডিও, পর্নোগ্রাফি তুমি দেখে তোমার চোখটাকে নষ্ট করে দিয়েছো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এই চোখ তুমি বলো তো কি দেখেছো? তখন চোখ তোমাকে সাক্ষী দিয়ে বলবে, রব আমি দেখতে চাই না, আমার চোখে ঘুম আসতো, তারপরে চোখে পানি দিয়ে হারাম জিনিস তারা দেখতো। আল্লাহ বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা বিআইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার জবানে মোহর মেরে দিয়ে তোমার চামড়াগুলা টপ টপ করে কথা বলে আল্লাহর সামনে সমস্ত জিনিসগুলা তুলে ধরবে। ওই দিন পালিয়ে যাওয়ার কোথাও জায়গা নেই, ওটার নাম কিয়ামতের ময়দান। ওই দিন আসার আগে যা হয়েছে বিগত জীবনের গুনাহটা আল্লাহর কাছে বলো, রব আমার অন্যায় হয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যখন আমার কাছে এক নিয়তে খালেস অন্তরে তওবা করে, আমি রব্বুল আলামিন বললাম বান্দার প্রতিটা তওবা আমি আল্লাহ কবুল করে নিই। বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে যারা দুনিয়াতে জেনা করে, আর এই জেনা হলো সেই জাহিলাতি প্রথা, এই জেনার পাপ আল্লাহ দুনিয়াতে দিবে। ওর জন্য হাদিসটা পড়েছে, আল্লাহ রাসূল বলেছেন 3 শ্রেণী মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। বলুন তো কয় শ্রেণী মানুষ আল্লাহর জান্নাতে যাবে না? 3 শ্রেণী মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। এক, আল্লাহ রাসূল বলেন আদ-দায়ুস, দায়ুস কখনো জান্নাতে যাবে না, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। সাহাবারা জিজ্ঞেস করেন, আল্লাহর নবী দায়ুসকে? নবীজি বললেন, দায়ুস তো ওই ব্যক্তি যে বাড়িতে বেহায়াপনা তৈরি করে দেন। ভাই আপনাকে বলছি, আপনি আর আপনার বোন জলসা শুনতে এসেছেন, আপনি প্যান্ডেলে এসে বসে আছেন, আর আপনার বোনটা মানুষের হক আদায় করে বেড়াচ্ছে, আপনি একবার দেখতে পারেন না? আপনি একবার খোঁজ নিতে পারেন না? যান, যে দেখে আসেন ওই মেলাতে ঘুরছে একটা অন্য ছেলের হাত ধরে। আপনার মেয়েটা কার? পুত্রবধূরা কার? তো আপনার। এইখানে এসেছেন কি করতে? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কিছু উপদেশ গ্রহণ করবেন আর নিজের বাস্তব জীবনে মিলাবেন। এটার নাম তো ওয়াজ মাহফিল। ভালো করে শুনে রাখবেন, মনে রাখবেন, দায়ুস কখনো জান্নাতে যাবে না। যুবক ভাই তোমাকে আমি বলি, তুমি হয়তো একটু নামাজ কালমা কম করো, একটু হয়তো নামাজ কালমা কম করো, নামাজ কম পড়ো, তবে তোমার স্ত্রীকে বেপরদা করে সমাজকে গুনাহগার বানিও না। একটা মহিলার জন্য 4টি পুরুষ জাহান্নামে যাবে, একটা মহিলার জন্য 4টি পুরুষ জাহান্নামে যাবে। এক, ওই মহিলার পিতা যাবে জাহান্নামে। 2, ওই মহিলার স্বামী যাবে জাহান্নামে। স্বামী যদি মারা যায় ওর সন্তান জাহান্নামে যাবে, বাপ যদি মারা যায় ওর ভাই জাহান্নামে যাবে। একটা মহিলার গলাতে 4টি পুরুষকে বেঁধে দেওয়া হবে, ওই মহিলার সাথে 4টি পুরুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মা বোনদেরকে বলছি, বেপরদায় যদি একবার কেউ চলে, একটা চুল যদি অন্য পুরুষে দেখে, ওই চুলটাতে কিয়ামতের ময়দানে 70 থেকে 80টা সাপ ঝুলিয়ে দেওয়া হবে। কি করবে মা বোনেরা? বেপরদা চলা যাবে না। বলছিলাম দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুস কে? দায়ুস ওই ব্যক্তি যে বাড়িতে বেহায়াপনা তৈরি করে, বাড়িতে খারাপ পর্দা তৈরি করে, বাড়িতে কোনো পর্দার চিহ্ন নেই। আপনি যান রাস্তাঘাটে চলেন, আপনি দেখবেন কত মহিলা মাথায় কাপড় নাই, গায়ে কাপড় নাই, এটাকে মনে করেছে একটা জলসা মানে সমাজে অনুষ্ঠান ভেবে নিয়েছে, জলসা মানে মেলা ভেবে নিয়েছে। হিন্দুদের মেলা যেমন স্বাধীনতা ভাবে চলাফেরা করে, মুসলমানরা তাই করে বসে নিয়েছে। সাবধান, জলসা দিলে হয় জলসা হবে, নচেত মেলা হবে। এই মেলার নামে, এই জলসার নামে মেলা চলবে না, এটাই সমাজে বাস্তব। 2, আল্লাহর নবী বলেন 1 নম্বরে দায়ুস জান্নাতে যাবে না। 2, নবীজি বলেছেন ওয়া রিজালাতুন আলান নিসাই, পুরুষের বেশধারী মহিলা সব জাহান্নামে যাবে। পুরুষের বেশধারী মহিলা সব জাহান্নামে যাবে। পুরুষের বেশধারী মানে ওই যে মহিলা একটা স্যুট পরেছে, ওই স্যুটটা পরেছে পুরুষের মতন, ন্যারো কিনেছে, ন্যারো কিনতে কিনতে পরেছে তো পুরুষের মতন সাদৃশ্য দেখা যায়। নবীজি বলেছেন ওই মহিলা জাহান্নামে যাবে, জান্নাতে প্রবেশ করবে না। আর ওই পুরুষ জাহান্নামে যাবে। কোন পুরুষ? যে পুরুষ হয়ে মহিলার সাদৃশ্য অবলম্বন করে, মহিলার সাদৃশ্য গ্রহণ করে, এই পুরুষ জান্নাতে যাবে না। ভাই তোমাকে বলি, যুবক ভাই, তোমার হাতে একটা বালা দেখছি, এই বালাটা তুমি কোন আইনে পড়েছো বলো দেখি? এই বালাটা পড়েছো, তোমাকে এই বালা এখনই ফুরে ফেলতে হবে। তুমি হাতে কার বেঁধেছো, পায়ে কার বেঁধেছো, কেন বেঁধেছো? এই কারগুলা, তাবিজ বলো, যা কিছু বলো না কেন, ওই সমস্ত জিনিসগুলাকে খুলে টান মেরে ছিঁড়ে ফেলতে হবে।
নচেৎ তুমি মুনাফিকি করেছো। দুই গেল, দুই নম্বর ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না তারা কারা? যারা পুরুষ হয়ে মহিলার সাদৃশ্য অবলম্বন করে আর মহিলা হয়ে পুরুষের সাদৃশ্য অবলম্বন করে। তিন নম্বর আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকো যারা পিতামাতাকে মানে না, পিতামাতার কথা যারা মানে না, পিতামাতার কথা যারা শোনে না, এই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমার মায়ের পায়ের তলে হলো তোমার জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন অবশ্যই তোমার মায়ের পায়ের তলে হলো তোমার জান্নাত। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ও কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর অর্ডার, আমি আল্লাহর আদেশ এটাই যে তোমরা আমি আল্লাহকে ছাড়া কাউকে সিজদা দিবে না, আমি রবকে ছাড়া কাউকে তোমরা মাথা নত করবে না। আর তোমার পিতা মাতা, তোমার মা অথবা আব্বা যদি দুনিয়াতে বেঁচে থাকে, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমার কথার দ্বারাই ব্যবহারের দ্বারাই তোমার মা যেন শব্দটাও যেন না করে, তোমার বাপ যদি শব্দটাও করে, তোমার জীবনের যা বিগত জীবনে আমল করেছো এর বিনিময়ে তুমি জান্নাত পাবে না। যুবক তোমাকে বলি, তুমি তোমার মাকে দেখতে পারো না, তুমি তোমার মাকে কষ্ট দিয়ে কথা বলো, একটু চিন্তা করে তুমি দেখো, একটু চিন্তা করে তুমি দেখো তোমার মা তোমার আব্বা তোমাকে কত স্নেহ মহব্বত করে। যখন তুমি বিদেশে চলে যাও, তোমার গাড়ি যত দূর যায়, তোমার মা আর তোমার আব্বা চোখের পানিতে আল্লাহর কাছে দোয়া করে, আর বলে আল্লাহ আমার সন্তানটাকে তুমি বিদেশের মাটিতে ভালো করে থেও। যখন তোমার মা আব্বা চলে যাবে, ওই দিন তোমার পেছনে কেউ দোয়া করবে না। অতএব পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে, প্রতিটা মানুষকে আমি যে কথাগুলো বললাম জাহিলাতি সম্পর্কে, যে জাহিলাতি কাজগুলো হলো প্রতিটা হারাম কাজ হচ্ছে জাহিলাতি কাজ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটা পাপ থেকে হেফাজত করুক। সকলে জবান খুলে বলুন আমিন।